প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ক দিয়ে আমি 10টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। ওয়ার্কের অর্থ হচ্ছে কাজ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের সাথে যখন প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে এবং সেই হিসাবে ওয়ার্ক হচ্ছে ভার্ব এবং এর সাথে যখন প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হবে তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে এবং এটি ডিপেন্ড করে আপনি ওয়ার্কের পরে কোন প্রিপোজিশন অথবা কোন অ্যাডভার্ব যুক্ত করবেন। ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড, অর্থাৎ ইডি যুক্ত করতে হবে এবং আইএনজি ফর্ম হচ্ছে ওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন ওয়ার্ক অ্যাট, মিনিং টু প্র্যাকটিস অথবা ওয়ার্ক অন সামথিং টু বি গুড অ্যাট ইট। অভ্যাস বা অনুশীলন করা অথবা কোনো বিষয় দক্ষ হতে তার উপর কাজ করা বোঝাতে ওয়ার্ক অ্যাট বসে। যেমন দেখেন, উদাহরণ দেখেন, ফর বিইং এক্সপার্ট অ্যাট ড্যান্সিং হি ইজ ওয়ার্কিং অ্যাট ইট। নাচতে পারদর্শী হওয়ার জন্য সে এটির উপর কাজ করছে। দ্বিতীয় বাক্য দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ক্রিকেটার ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাট ইট। তুমি যদি ভালো ক্রিকেটার হতে চাও তবে তোমাকে এটির উপর কাজ করতে হবে। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, হি ইজ ওয়ার্কিং ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটাই অভ্যাস করছে। 2 নম্বর হচ্ছে ওয়ার্ক এগেইনস্ট, মিনিং অপোজ, রেজিস্ট। বিরুদ্ধে কাজ করা অর্থে ওয়ার্ক এগেইনস্ট বসে। উদাহরণ দেখেন, দ্য অ্যাডভোকেট ইজ ওয়ার্কিং এগেইনস্ট মি। আইনজীবী আমার বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ বিরুদ্ধে কাজ করা অর্থে ওয়ার্ক এগেইনস্ট বসানো হয়েছে। 3 নম্বর দেখেন ওয়ার্ক অন, মিনিং ইনফ্লুয়েন্স টু ইমপ্রুভ অর ডেভেলপ। প্রভাব বিস্তার করা অথবা উন্নতি করা অর্থে ওয়ার্ক অন বসে, অর্থাৎ ক্রমান্বয়ে উন্নতি করা, আস্তে আস্তে উন্নতি করা। উদাহরণ দেখেন, দ্য পলিটিক্যাল লিডার ইজ ওয়ার্কিং অন মি। রাজনৈতিক নেতা আমার ওপর প্রভাব বিস্তার করছে। এরকম অনেক নেতা রয়েছে যারা সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করে থাকে। দ্বিতীয় বাক্য দেখেন, আই নিড টু ওয়ার্ক অন মাই স্পিকিং স্কিলস। আমাকে আমার কথা বলার দক্ষতা উন্নতি করা প্রয়োজন। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর অ্যাবিলিটি। তোমাকে তোমার দক্ষতার উন্নতি করতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়ার্ক ওভার, মিনিং টু এক্সামিন থ্রোরি, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা অর্থে ওয়ার্ক ওভার বসে। উদাহরণ দেখেন, বিফোর ফাইনালাইজিং দ্য প্ল্যান উই হ্যাভ টু ওয়ার্ক ওভার দ্য ডিটেলস। পরিকল্পনা চূড়ান্ত করার আগে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে। 5 নম্বর দেখেন ওয়ার্ক আউট, মিনিং সলভ, কমপ্লিট। সমাধান করা, সম্পূর্ণ করা অর্থে ওয়ার্ক আউট বসে। উদাহরণ দেখেন, আই হ্যাভ ওয়ার্কড আউট দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করেছি। দ্বিতীয় বাক্য হচ্ছে, হি ওয়ার্কড আউট ইট। আমি এটা সমাধান অথবা সম্পন্ন করেছিলাম। 6 নম্বর হচ্ছে ওয়ার্ক অ্যাওয়ে, মিনিং টু কন্টিনিউ। চালিয়ে যাওয়া অর্থে ওয়ার্ক অ্যাওয়ে বসে। উদাহরণ দেখেন, ওয়ার্ক অ্যাওয়ে ইউর স্টাডি। তোমার পড়াশোনা চালিয়ে যাও। দ্বিতীয় বাক্য হচ্ছে, আই এম ওয়ার্কিং অ্যাওয়ে মাই বিজনেস। আমি আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি, অর্থাৎ চালিয়ে যাওয়া অর্থে উভয় বাক্যে ওয়ার্ক অ্যাওয়ে বসানো হয়েছে। 7 নম্বর দেখেন ওয়ার্ক আপ, মিনিং স্টায়ার, ইরিটেট অথবা টু ডেভেলপ অর প্রোগ্রেস। উত্তেজিত করা অথবা উন্নতি অথবা অগ্রসর হওয়া। উত্তেজিত করা অথবা উন্নতি বা অগ্রসর হওয়া অর্থে ওয়ার্ক আপ বসে। উদাহরণ দেখেন, হি ওয়াজ ওয়ার্কিং হিমসেলফ আপ ইনটু এ রেজ। সে রাগে নিজেকে উত্তেজিত করেছিল, অর্থাৎ উত্তেজিত করা অর্থে এই বাক্যে ওয়ার্ক আপ বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি ইজ ওয়ার্কিং আপ হিজ কারেজ টু স্পিক ইন পাবলিক। সেই জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে তার সাহসের উন্নতি হচ্ছে। ওকে, অর্থাৎ এখানে কি হয়েছে, উন্নতি হয়েছে, তাই না? এবং উন্নতি হওয়া অর্থেই কিন্তু দ্বিতীয় বাক্যে ওয়ার্ক আপ বসানো হয়েছে। 8 নম্বর হচ্ছে ওয়ার্ক ইন, অর্থাৎ ওয়ার্কের পরে যখন ইন বসে, মিনিং টু ইনক্লুড, অন্তর্ভুক্ত করা অর্থে ওয়ার্ক ইন বসে। উদাহরণ দেখেন, ইউ শুড ওয়ার্ক ইন 3 পারসনস টু প্রুভ দ্য কেস। মামলা প্রমাণের জন্য তোমার 3 জন লোককে অন্তর্ভুক্ত করা উচিত।
দ্বিতীয় বাক্য দেখেন, প্লিজ প্লিজ ওয়ার্ক হিম, প্লিজ ওয়ার্ক হিম ইন দ্য মেরিট লিস্ট। দয়া করে তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করো। অর্থাৎ উভয় বাক্যে অন্তর্ভুক্ত করার অর্থে ওয়ার্ক ইন বসানো হয়েছে। 9 নম্বর দেখেন, ওয়ার্ক টুয়ার্ডস মিনিং পুট এফোর্টস টু অ্যাটেইন গোলস। লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা করার অর্থে ওয়ার্ক টুয়ার্ডস বসে। উদাহরণ দেখেন, দ্য কোচ ইজ ওয়ার্কিং টুয়ার্ডস উইনিং দ্য গেম। কোচ খেলায় জয়ের লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ লক্ষ্য ছিল খেলায় জয়লাভ করা এবং সেই উদ্দেশ্যেই প্রচেষ্টা করছে বা কাজ করছে। দ্বিতীয় বাক্য দেখেন, উই আর ওয়ার্কিং টুয়ার্ডস এ রেজলিউশন টু দিস প্রবলেম। আমরা এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছি। অর্থাৎ সমস্যা যেন সমাধান হয় এবং সেই লক্ষ্যেই কিন্তু প্রচেষ্টা করা হচ্ছে। 10 নম্বর দেখেন, ওয়ার্ক অফ। 10 নম্বর হচ্ছে ওয়ার্ক অফ মিনিং টু গেট রিড অফ সামথিং স্পেশালি ফ্রম স্ট্রং ফিলিংস বাই ইউজিং ফিজিক্যাল এফোর্ট। শারীরিক প্রচেষ্টা ব্যবহার করে শক্তিশালী অনুভূতি থেকে বিশেষভাবে কিছু পরিত্রাণ পেতে ওয়ার্ক অফ বসে। উদাহরণ দেখেন, অ্যাট লাস্ট আই গট এ জব অ্যান্ড ওয়ার্ক অফ ফ্রম ফ্রাস্ট্রেশন। অবশেষে আমি একটি চাকরি পেয়েছিলাম এবং হতাশা থেকে পরিত্রাণ পেয়েছিলাম বা মুক্তি পেয়েছিলাম। দ্বিতীয় বাক্য দেখেন, আই ওয়ার্ক অফ মাই স্ট্রেস বাই প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলে আমার মানসিক চাপ দূর করি। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, আই ওয়েন্ট ফর এ ওয়াক টু ওয়ার্ক অফ মাই ব্যাড মুড। আমি আমার খারাপ মেজাজ থেকে পরিত্রাণ পেতে হাঁটতে গিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।